এই যে আঁশটা কি জন্য আনছেন? আজটা আমরা তো এতদিন অনেক পার্টি দিছি, মুড়ি খাইছি, চাপ খাইছি। আজকে আজটা কিনে নিলাম। এই মুম্বাইয়ের একজন পরিচিত লোক দোকানে আসছিল, মানে হাঁস বিক্রি করে আর কি। তারপর হাঁসটা আমাদের পছন্দ হয়ে গেল, 1600 টাকা দিয়ে নিয়ে নিলাম। 4 জনের পার্টি হবে আজকে। মামা আঁশটা কি পার্টিটা কিরকম হইতাছে? ভালো হবে ইনশাআল্লাহ। মানে হঠাৎ করে আঁশ দিয়ে পার্টিটা মানে ব্যাপারটা বন্ধু আজকে প্রিপারেশনটা দিছে, বন্ধু আমাদেরকে খাওয়াইবো আর কি। টাকাটা কি আপনি বন্ধু দিতেছে না সবাই মিললে? সবাই মিলে না, বন্ধুর পক্ষ থেকে হাঁস। ও ওই যে শাহজান ভাই, উনিও আছে নাকি? দা শাহজান ভাই অন্য যে বিলগুলো আছে সবগুলো পেড করবে। ও আর বন্ধু দিছে হাঁস। এই যে আঁশটা তো এটা মনে সন্ধ্যার দিকে হইতেছে, এটা 8টার সময় অনেক পাক করতে পারবেন। ইউটিউবে ও ইউটিউবে তো আপনারা থাকেন খাওয়ানোর সময় ভিডিওটা দেখাইতেছি। এটা এখন মনে হচ্ছে 4টা বাজে, তো সন্ধ্যার দিকে এটা পাক করবো। তো খাওয়ানোর সময় দেখাইতেছি, আপনারা ভিডিও না টানে সম্পূর্ণ ভিডিও দেখেন। তো গাইস আমাদের টাইম হয়েছে, তো আঁশটা নিয়ে দিতেছি আমাদের হোটেলে, যে হোটেলে পাক করে দিব। তো দেখেন আঁশটা কত বড়। আমার কিন্তু আঁশটালায় মায়া লাগতেছে, বেচের অনেকক্ষণ আমাদের কাছে ছিল, প্রায় 3 ঘন্টা ছিল, কিন্তু আমার মায়া লাগতেছে না জব করতে। কিন্তু আপনারা দেখলাম আঁশ পাঠিয়ে দিতেছেন, তাহলে আঁশ কই? 8টা বাজে এসে গা। 8টা না 8:30 বাজে আমরা এখন যাবো আজ পার্টি খাবো। সারা দোকান লাগাইলাম, কারণ আমি 2:30 বাজে কাজ বাড়িতে দিব। মানে আপনাদের আঁশটা কোথায়? আজকে তো পাঠাইতে দিয়েছি, আমি পাক করে দিয়েছি, বাবুকে কল দিয়েছি, কইছে আমরা দেখি আমি খাবো। ও এমন না আপনি রেডি নি? ভিডিওটা যেতেছি, আমাকে বিউটিফুল হাঁসটা দিয়েছিলাম, তো হাঁসটা খাই দিয়ে আর গাইস ফাইনালে চলে আসছি আমরা বিউটি হোটেলে। তো এই যে গাইসা আমরা বাবুর্চির সাথে দেখা করলাম। তো এদিকে বাবুর্চি একটা কথা বললো যে বাবুর্চি আমাদেরকে অনেক কষ্ট দিয়ে দিল। বাবুর্চির কাছে আমরা 5টার দিকে আঁশটা দিয়েছিলাম, দিয়ে বলছিলাম 8:30 দিকে আমাদের আঁশটা পাক করা পুরো কমপ্লিট চাই। তো ভাই এদিকে বাবুর্চি এসে বলতেছে 9:30 বেজে গেছে। তো বাবুর্চি বলতেছে এখনো পাক করা নেই, মানে বুঝতেছেন 5টার দিকে আঁশটা দিছি, তো এখন বলতেছে এখনো পাক করা নেই। তো আর কি করে, বাবুর্চিকে সময় দিলাম। আর গাইস এদিকে মামা বাবুর্চিকে সুন্দর করে বুঝাই দিচ্ছে যে আমাদের খাবারটা কিভাবে তৈরি করে দিবে, বা আমরা মানে কত মানুষ আছে, এটা বাবুর্চিকে মামা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের আঁশের তরকারি। আঁশের তরকারিটা দেখতেছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, না জানি কতটা মজা হয়েছে। তো বাবুর্চি সব দিকে রেডি করে দিচ্ছে, আমরাও খাবার নেওয়া বসে পড়ছি। আপনারা তো দেখতেছেন যে সোজাসুজি খাওয়ার নিয়ে বসে পড়ছি, খাইতে বসে পড়ছি। আসলে এই যে খাবারটা বাইরে দেওয়ার পরে খাবার নিয়ে প্রায় মনে করুন 15 কি 20 মিনিট বসেছিলাম, কারণ আমাদের সাথে যে 2জন মানুষ ছিল, আরও শাহজাহান মামা আর হলো ফুলবাসা মামা, ওনারা যেন কই চলে গেছিলো। তারপরে ওনারা আসার পর আমরা সবাই মিলে একলগে খাইতে বসছি। আর গাইস খাবারটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, মানে বইলা বোঝানোর মতো না। হাঁসের মাংস হঠাৎ করে মানে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া। এই সম্পূর্ণ প্লেনটা হচ্ছে ইমরান মামা হঠাৎ করে এটা বললো। তারপরে আর কি ইমরান মামা, শাহজাহান মামা, আরেকটা শাহজাহান মামা আছে, তারপর ফুলবাসা মামা, ওনারা 4 জন মিলে টাকাটা দিয়ে এই হাঁসের পার্টিটা করলো। আর আমি তো বাইক না মানুষ। তো আর গাইস ভিডিওটা এতটুকু কেমন লাগছিল অবশ্যই কমেন্ট বক্সে বলবেন।